নিউ ইয়র্ক হারবারে পারিবারিক আনন্দ ভ্রমণ মুহূর্তেই পরিণত হয়েছে মর্মান্তিক এক দুর্ঘটনায়। লিবার্টি আইল্যান্ডের কাছে নৌকাডুবির ঘটনায় প্রাণ হারিয়েছেন ২৭ বছর বয়সী এক মা এবং তার মাত্র ৫ মাসের শিশু। দুর্ঘটনার পর নৌকার ক্যাপ্টেনকে হেফাজতে নেওয়া হয়েছে। একই সঙ্গে শুরু হয়েছে ফেডারেল তদন্ত। শনিবার রাত ১০:৩০টার কিছু আগে লিবার্টি আইল্যান্ডের কাছে ২২ ফুটের একটি নৌকা উল্টে যায়। ওই সময় নৌকাটিতে ছিলেন ১৪ জন। উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে ১২ জনকে নিরাপদে উদ্ধার করে। তবে পানিতে আটকা পড়েন ২৭ বছর বয়সী সারাহ সানচেজ এবং তার মাত্র ৫ মাসের মেয়ে আন্তোনেল্লা। নিউ ইয়র্ক পুলিশ বিভাগ ডুবুরি দল তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। পরে চিকিৎসাধীন অবস্থায় মা ও শিশুর মৃত্যু হয়। নৌকাটিতে থাকা সারার স্বামী অ্যান্ড্রেস গার্সিয়া সামান্য আহত হয়ে বেঁচে যান। স্ত্রী ও সন্তানকে হারিয়ে এখন শোকে ভেঙে পড়েছেন তিনি। পরিবারের সহায়তায় বন্ধু এবং সহকর্মীরা অর্থ সংগ্রহ করছেন। দম্পতির ৬ বছর বয়সী আরেক সন্তানও রয়েছে। এদিকে নৌকার ক্যাপ্টেন ৪৬ বছর বয়সী ম্যানুয়াল হার্নান্ডেজকে প্রথমে নিউ ইয়র্ক পুলিশ গ্রেপ্তার করে। তার বিরুদ্ধে ১৩টি রেকলেস ইনডেঞ্জারমেন্ট অভিযোগ আনা হয়, অর্থাৎ বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন বিপন্ন করার অভিযোগ। পরে তাকে ফেডারেল হেফাজতে নেওয়া হয়। মার্কিন কোস্ট গার্ড এখন তদন্ত করছে নৌকাটি যাত্রী পরিবহনের জন্য বৈধ অনুমোদন নিয়ে চলছিল কিনা। প্রয়োজনীয় নিরাপত্তা সরঞ্জাম, পরিদর্শন সনদ ও যাত্রী পরিবহনের অনুমতিও খতিয়ে দেখা হচ্ছে। নৌকাটি কেন উল্টে গেল এবং নিরাপত্তা বিধি মানা হয়েছিল কিনা এসব প্রশ্নের উত্তর খুঁজছেন তদন্তকারীরা। এই দুর্ঘটনায় নিউ ইয়র্ক হারবারের নৌযান নিরাপত্তা নিয়েও নতুন করে উদ্বেগ তৈরি হয়েছে।